এক অসভ্য মহিলা শাহবাগে দাঁড়ায় দাঁড়ায় ইদানিং আলেম ওলামাদের বিরুদ্ধে বাজে কথা বলে, শরীয়ত আইনের মুখে থুতু নিক্ষেপ করবে এমন কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ সরকারকে, মব যখন হয়ে যায়, দেশের মানুষ আইন হাতে তুলে নেয়, তখন আপনাদের মন্ত্রণালয়ে মাথা নষ্ট হয়ে যায়, নেতা কর্মীরা মিষ্টি মিষ্টি ভাষণ দেন, কিন্তু মব তৈরি কেন হচ্ছে? এই অসভ্য বক্তব্য জাতির সামনে যে মহিলা দিচ্ছে, যে বলেছে শরীয়ত আইনের মুখে থুতু মারতে হবে, এই মহিলা জিহ্বাটা মেরে ছিঁড়ে ফেলা দরকার। মত এই জন্য তৈরি হয়, উচ্ছৃঙ্খল বক্তব্য যখন দেওয়া হয়, এই যে লাগাম টেনে ধরা হয় না। এরা দেশের আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলে, দেশের ইসলাম সম্পর্কে বাজে কথা বলে। বুরকার ব্যাপারটাকে নিয়ে কটাক্ষ করে ভদ্র মহিলা বলে বুরকার পোশাক নাকি ইহুদি মহিলাদের কাছ থেকে এসছে। নাউজুবিল্লাহ পড়ে এই ধরনের কথাবার্তা বলে, আর তাকে কিছু বলা হয় না। এরপর যদি গণপিটুনি দেওয়া হয়, এরপর বলবে মব শুরু হয়ে গেছে। সুতরাং আমি সরকারকে বলছি, মব হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের প্রশাসন এবং দেশের আইন আদালতকে সঠিকভাবে ব্যবহার করুন, মব বন্ধ হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? মব কেন তৈরি হয়? আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন না। রামিসা ছোট্ট মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন 1 সপ্তাহের মধ্যে বিচার নিশ্চিত করবেন। 1 সপ্তাহ পার হয় নাই, কি বলেন? সময় পার হয় নাই। এখন নতুন সুর শুনতে পাচ্ছি, আসামি বলতেছে আমি তো দর্শন করছি, হত্যা করছে আরেকজনে। আবার এই আসামির পক্ষে নাকি রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবীও দাঁড়ায় গেছে। আর আইনজীবী দাঁড়াবে না কেন? ব্রিটিশ আইনে রাষ্ট্র চলছে। আমরা জুমার মসজিদের মিম্বার থেকে বলছি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ওই 100 বছর আগে ব্রিটিশদের তৈরিকৃত আইন পরিচালিত হচ্ছে, কেউ আইন সংশোধন করে না। গণমানুষের দাবি, ব্রিটিশদের তৈরিকৃত নাপাক আইন, যে নাপাক আইনে খুনিকে যত্ন সহকারে নিরাপত্তা দেওয়া হয়, ধর্ষককে নিরাপত্তা দেওয়া হয়, টেন্ডারবাজ চান্দাবাজকে নিরাপত্তা দেওয়া হয়, ফাঁসির আসামিকে নিরাপত্তা দেওয়া হয়। এই ধরনের আইন, কালো আইন পরিবর্তন করে কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এর পক্ষে কারাগার দখল করতে চাচ্ছি। আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে, বাংলাদেশে আওয়াজ উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি প্রকাশ্য দিতে হবে। সিনেমার নায়ক নায়িকারা পর্যন্ত বলা শুরু করছে প্রকাশ্য শাস্তি দেখতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার 7 বছরের মেয়েকে যে ধর্ষণ করেছে, প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দেশের গণমানুষের দাবি হয়ে উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি দিতে হবে প্রকাশ্যে। এ আইন আছে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 1500 বছর আগে ঘোষণা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। ব্যভিচারী নারী আর পুরুষ প্রমাণ পাওয়া যায়, প্রকাশ্য নিবালকে দুর্নামারও একসাথে করে কয়টা বাড়ি, এটা দিতে হবে জনসম্মুখে। আর এই শাস্তি কার্যকর করতে গিয়ে জেনাকাল লম্পট বদমাশদের প্রতি যেন তোমাদের মায়া না হয়। আজকে দেখবেন খুনির পক্ষে আইনজীবী দাঁড়ায় যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি ধর্ষক আর খুনি, তার প্রতি কোনো মায়া উদ্রেক হওয়া যাবে না। ঠিক তবে ঠিক বলেন? খুনির পক্ষে কোনো মায়া চলবে? ধর্ষকের পক্ষে কোনো মায়া চলবে? তাকে প্রকাশ্য দিবালকের শাস্তি দেওয়া হবে। এই প্রকাশ্য দিবালকের শাস্তি চাওয়ার ব্যাপারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন প্রশ্ন করা হলো, আবেদন জানানো হলো যে তার প্রকাশ্য শাস্তি দেওয়া যায় কিনা, উনি মুচকি হাসি দিয়ে বললেন, আমরা আধুনিক যুগে আছি, আমরা মধ্য যুগে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আধুনিক যুগ বলে এই যুগকে নিয়ে আপনি গর্ব করলেন, যে যুগে 3 বছরে মেয়ে ধর্ষিত হয়, 7 বছরে মেয়ে ধর্ষিত হয়, যেই দেশে 12 বছর আগে মানুষ খুন হয়েছে, সাগরনী হত্যাকাণ্ড হয়েছে, 16 বছর হয়ে গেল, এখনো বিচার হয় নাই। শাপলা গণহত্যা হলো, এখনো পর্যন্ত বিচার হলো না। কুমিল্লার তরু হত্যা হয়েছে,
বিচার হয় নাই। কথা ঠিক নেবে ঠিক। 57 জন সেনা অফিসার হয়েছে, এখনো পর্যন্ত বিচার হয় নাই। ওসি প্রদীপ এবং ওসি লিয়াকত মেজর সিনহাকে ঠান্ডা মাথায় বিস্তর থেকে কক্সবাজার টেকনাফে খুন করেছে, ফাঁসির রায় হয়েছে, এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই। সে আইন নিয়ে যারা গর্ব করে না, মূর্খ ছাড়া কিন্তু হতে পারে না। আপনি এই আধুনিক যুগ নিয়ে গর্ব করেন। আপনি যদি এই রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি আল্লাহ রসুলের বিধানকে মধ্যযুগীয় বিধান বলতে পারবেন না। আপনি বলবেন মুসলমানের সন্তান হিসেবে জেনাকারের শাস্তি আল্লাহ প্রকাশ্যে দিতে বলেছেন, কোরআনে আইন রয়েছে, সে আইন আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি চান এটা? এখানে রাজনৈতিক বিভিন্ন মত পার্থক্যের লোক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে দলের রাজনীতি করি না কেন, কোরআন আমাদের যে দর্শন দিয়েছে তা বাদ দিয়ে চলার কি কোনো রাস্তা আছে? চিৎকার দিয়ে বললে আছে। আপনি বলবেন ভারত নারাজ হবে, ইউরোপ নারাজ হবে, আমেরিকা নারাজ হবে। যারা ভারতের গোলাম তারা ভারতের চিন্তা করবে, আমেরিকার দাবি বাংলাদেশে ধর্ষক এবং খুনিদের প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই জন্য জাতীয় সংসদে যে সমস্ত সাংসদরা গিয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী যারা রয়েছেন, আপনারা এই বাণীতে ঐক্যবদ্ধ হয়ে যান যে আমরা অন্ততপক্ষে ধর্ষক এবং খুনির ব্যাপারে শরিয়া ল বাংলাদেশে কার্যকর করতে চাই। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আলেম ওলামাদের দুস্তুতি এত তোমরা তালাশ করো অনুবীক্ষণ যন্ত্র দিয়া। ওই যে তোমরা যে সমস্ত শিক্ষিতদেরকে আইডল এবং আইকন মনে করো, বুয়েটের প্রফেসরের মা মিরপুরের নিজের ফ্ল্যাটে মরে গলে পচে হাড্ডিসার হয়ে গেছে। ঠিক না ঠিক বলে? সচিবের মা নিজের ফ্ল্যাটে মরে পচে গেছে। ডাস্টবিনের যে পরিবেশ থাকে এর চেয়েও জঘন্য পরিবেশের মধ্যে মাকে ফেলে রাখা হয়েছে। এরা রাষ্ট্রের সচিব, এরা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এরা হয়ে গেছে বাংলাদেশের আইডল এবং আইকন। আর এই সমস্ত বুয়েটের প্রফেসর আর শিক্ষিত হওয়ার জন্য আমাদের দেশের লোকেরা স্বপ্ন দেখে। আমি যুবক ভাইদেরকে বলি, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, বুয়েটের প্রফেসর হওয়ার পরেও মাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে, খোদার কসম এটা শিক্ষা হতে পারে না, কুশিক্ষা ছাড়া কিছু হতে পারে না। এই বুয়েটের ইঞ্জিনিয়ার প্রফেসর যে মাকে তিল তিল করে খুন করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা করে, ক্ষুধাদ্রোহিতার অপরাধে এবং পিতা মাকে নির্মমভাবে হত্যা করার অপরাধে খুনের মামলা দিয়া এই সন্তানগুলোকে জেলে নেওয়া উচিত। ঠিক আছে? বলে গল্প পড়েছিলাম 1 বছর আগে, জাপানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মা বা বাবারা ফ্ল্যাটে মরে থাকে, কুত্তা মুত্তা নিয়ে থাকে, এরপরে সেখানে রাষ্ট্রের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। জাপানে হতে পারে মেজরিটি পার্সেন্ট মানুষ পরকাল বিশ্বাস করে না, কিন্তু যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মায়ের চেহারার দিকে তাকালে সওয়াব হয়, যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মা খুশি তো আল্লাহ খুশি, আমার বাবা খুশি তো আল্লাহ খুশি। রাসূল বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ খুশি বাবা খুশি, বাবা খুশি আল্লাহ খুশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যে কোরআন বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে আমি আল্লাহ আর বাবা মার সেবা করবে। এই আয়াত যারা বিশ্বাস করে তারা বাবা মাকে কখনো অবহেলা করতে পারে না, অবজ্ঞা করতে পারে না, গালমন্দ করতে পারে না, তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না, অবজ্ঞায় তুচ্ছতাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। যদি কেউ করে তারে মুসলমান বলার সুযোগও থাকে না। ঠিক না ঠিক ভাইরা? এই জন্য আমি বলি, প্রিয় বাবারা, প্রিয় গার্জিয়ানরা, সন্তানদেরকে একটু কোরআন শিখায়েন, একটু হাদিস শেখান, দিন শেখান, আর আলেমদের সাথে একটু সম্পর্ক ভালো বানায়েন। আলেমদের থেকে সন্তান দূরে রাখবেন না। আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আপনার সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর না থাকে, আপনার এই সন্তান লাথি দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। সুতরাং বিবেক বোধ থাকা অবস্থায়, গায়ে শক্তি থাকা অবস্থায় সন্তানকে মসজিদমুখী করেন, মাদ্রাসামুখী করেন,
আমরা আমাদের বাবা মাকে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ খেদমতটা করতে চাই, আল্লাহ যেন কবুল করেন। বাপ্পা মরে যাওয়ার পরেও বাপ্পার কবরে জিয়ারত করে বাপ্পার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে চাই, এটা বাবা মার হক। আমরা কি এই হকটা পালন করতে পারবো না ভাই? ইনশাল্লাহ। আমাদের বাবা মা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়ি আমরা ভাঙবো না, সিঁড়ি আমরা নষ্ট করব না। আমি সকল মুসলিম ভাই যারা এখানে আছেন, মুসলিম ভাইদেরকে আজকে ওয়াদা নিতে চাই, সজ্ঞানে স্বেচ্ছায় জীবনে আমরা বাবা মাকে আঘাত দিয়ে কোনো কথাও বলবো না, তাদের হকের ব্যাপারে আমরা নমনীয় হব না, তাদের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব। রাজি আছেন কারা কারা? দু হাত দেখান। আল্লাহ কাছে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমাদের বাবা মার সমস্ত হক আমরা আদায় করবো, আল্লাহ যেন কবুল করেন। বাবা মা মরে গেলেও আমরা কবর জিয়ারত করে বাবার হক আদায়ের চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত